আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে। হ্যাঁ, সবাই রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। ঘড়িতে তো দেখতে পাইলেন 6:30 বাজে। হ্যাঁ, এখন বিকাল 6:30 না, এখন হলো ভোর 6:30, মানে সকাল 6:30। আমরা এই যে সবাই বের হয়ে গেছি বাসা থেকে। এটা আমাদের বাসার সামনে, এগুলি এখনও সব দোকানপাট সব বন্ধ দেখতে পাইতেছেন, কারণ অনেক সকাল, 6:30 বাজে মাত্র সকাল। এখনও কেউ এমন দোকানপাট খুলে নেই, শুধু সামনের ওই হোটেলটা খুলছে। কোথায় যেতেছি সেটা একটু পরেই বলবো, বুঝতে পারবেন। এই যে দোকানগুলি সব বন্ধ। আমি, সাজিদ, আদিব সবাই আছি। তারপরে ফাইসাল, টুম্পা, শম্পা, ফারহা, ফারিয়া, শুধু আপনাদের ভাই আর আমার আব্বু বাসায়। হ্যাঁ, এই তো বাসে গাড়িতে উঠে গেলাম, বাড়িতে বলতে বাসে উঠলাম। ডিএম পরিবহন আমাদের বাড়ির থেকে হলো গিয়ে 10 মিনিটের রাস্তা, ওখানে থাকে। তো বুঝতেই পারলেন কোথায় আসলাম। এটা হলো গিয়ে আমাদের গ্রামের বাড়ি, আমার বাবার বাড়ি। যাইতেছি আমরা সবাই ঘোরার জন্য। আজকে হলো গিয়ে শুক্রবার, 19শে জুলাই। আমরা হইলাম গিয়ে সকাল সকাল বের হয়ে পড়ছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন থেকে যাইতে চাইতেছিল আমার ছেলেরা, মানে নানার বাড়িতে। নানার বাড়ি বলতে কি, আমার আব্বু আম্মু তো ওখানে থাকতো না বা থাকেও না। আমার আব্বু আম্মু সবসময়ই ঢাকা থাকছে, ঢাকাতেই বড় হয়েছে, ঢাকাতেই সব কিছু আর কি ছিল আমাদের। শুধু আমার হোম টাউন থাকে না, আমাদের হোম টাউনটা কি বিক্রমপুরে, সিরাজদি খান, এখানে আমরা যাইতেছি। আর আমারও জন্ম হইলো ঢাকাতে, বেড়ে ওঠা ঢাকাতে, পড়াশোনা, কলেজ যা কিছু আছে সবই আমার ঢাকাতে। আর বিয়েও হয়েছে আমার ঢাকাতেই, আপনাদের ভাইয়ার স্থানীয় ঢাকার। আর আমার বাবার বাড়ি বিক্রমপুর, মানে নামের বিক্রমপুর। আমাদের যাওয়া আসা খুব কম, ধরেন যে কোনো ওকেশন বা কোনো অনুষ্ঠানে, বিয়ে শাদিতে হইলে, এরকম হইলে, বা মরা যেটা বলে না, এরকম কোনো কিছু হইলে আমাদের যাওয়া পড়ে, কিন্তু কখনোই থাকা হয় নাই। ওই 1 বা 2 দিনের জন্য বেড়াইতে গেছি। কিন্তু আমার চাচারা সবাই ওখানে থাকে। আমার বাপ চাচারা তো 8 ভাই। আমার আব্বুই সবার বড় ছিল বলতে কি বড়, এখন আমার আব্বু আছে, আর আমার 2 চাচা মারা গেছে, বাকিরা আছে সবাই ওখানেই থাকে, গ্রামেই থাকে। আবার আমার ফুপুরা এক ফুপু ঢাকা থাকে, এক ফুপু গ্রামে থাকে, 2 ফুপু আমার। কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা, তাই না? খুব সুন্দর লাগে আমার কাছে। 2 সাইডের ভিউগুলি অনেক সুন্দর। তার উপর তো বর্ষাকাল, এক সাইডে নদীতে খাল আর কি, নদী না খাল। আর আগে তো আমরা এখানে লঞ্চে যাওয়া আসা করতে হইতো, 2বার কি 3বার গেছি লঞ্চে। এরপর থেকে তো মনে করেন যে ব্রিজ হয়েছে, এখানে আমরা ব্রিজ থেকেই যাই। আর এই তো আমরা তো সকালে কি এত সকালে নাস্তা করি নাই, নাস্তা করতে পারি না, বেশিক্ষণ লাগে না, ঘন্টাখানেক লাগে আমাদের বাড়িতে পৌঁছাইতে। এখন আমরা এই যে একটা বাজারে নামছি, ওখানে লোকে পরোটার ভাজি নিছি, সবাই নাস্তা করতেছি। অনেকে ভাবতে পারেন এই গ্যাঞ্জামের মধ্যে কীভাবে আমরা গ্রামের বাড়িতে গেলাম। আসলে বৃহস্পতিবার তো শাটডাউন ছিল, আর আমার ছেলেরা অনেক দিন থেকে যাওয়ার জন্য বলতেছে, ওদের পরীক্ষা, স্কুলের জন্য, কলেজের জন্য। রোজা ঈদেও কোথাও যেতে পারি নাই, কোরবানিতেও যাওয়া হয় নাই, যেহেতু সাদিদেরও পরীক্ষা চলতেছিল, আদিবেরও পরীক্ষা এখনও শেষ হয় নাই, রানিংয়ে ছিল, যেহেতু স্কুলও কলেজ সব বন্ধ হয়ে গেছে। এই কারণে ছেলে বলতেছিল যে আম্মু চলো একদিনের জন্য ঘুরে আসি, সকালে যাই আমরা, না হলে বিকালে 5টা-6টার দিকে চলে আসুন। এই হিসাবে আর কি শুক্রবার দিন আমরা বের হয়েছিলাম। আর মনে করছিলাম যে আজকে শুক্রবার তো তেমন কোনো হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এরকম হবে না, ওই আশা দিয়ে আমরা সকালে বের হয়েছি। আর আমরা গ্রামের বাড়িতে কোনো কিছু টেরও পাই নেই, বুঝতেও পারি নাই। আমরা যখন যাই তখন রাস্তাঘাট খুব স্বাভাবিক ছিল। আর এই যে বাড়ির জন্য মিষ্টি কিনে নিলাম এই দোকানে, এটা হলো হিন্দুর দোকান, এই দাদার দোকানে মিষ্টি খুব ভালো। আমরা সব সময় আসলে এখানে এ দোকানে নাস্তা করি, এখান থেকে মিষ্টি টিষ্টি নেওয়া যায়। তো নাস্তা করার পর মিষ্টি নিয়ে আবার হইলো গিয়া রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব, বেশিক্ষণ সময় নেই, কাছাকাছি চলে আসছি। তো এই হিসাব করে আমরা শুক্রবার দিন বের হয়েছি, সকাল সকাল বের হয়েছি। তো সকাল সকাল কোনো ঝামেলার মধ্যে পড়ি নাই, আসার সময় কোনো ঝামেলা ছিল না। আমরা বুঝতেই পারি না যে ঢাকাতে এত বড়, এত মানে হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, গণ্ডগোল হয়েছে, মানে একটা যুদ্ধক্ষেত্রে যে পরিণত হয়েছিল, এটা আমরা বুঝতে পারিনি। আল্লাহর রহমতে, আল্লাহ ভাগ্য ভালো যে আমরা ভালোভাবে যেতেও পারছি এবং ভালোভাবে বাসায় আসতেও পারছি। আসার পর শুনলাম যে এরকম অবস্থা, রাতে একটু কারফিউ দিয়ে দিল, ওইটা তো মানে আমরা পুরাই অবাক হয়ে গেলাম। পরে দেখতে পেলাম যে পরিস্থিতি খুবই অস্বাভাবিক ছিল এবং খুবই অরাজকতার সৃষ্টি হয়েছিল, যা মুখে বলার মতো না। এই তো গাড়ি থেকে নেমে গেলাম। এখন হলো গিয়ে একটু পায়ে হেঁটে গেলে ওই যে সামনে যে দেখা যেতেছে গাছগাছালি, ওইখানেই হলো গিয়া আমাদের বাড়ি আর কি। এই পুকুরটা আছে, সামনে একটা পুকুর আছে, পুকুরের পরে আর কি। এই রাস্তাটা অবশ্যই পিচ ঢালা করবে। আর এই যে ডান সাইডে যেটা হইলো, এটা হইলো গিয়া মাঠ,
খেলার মাঠ। এই খেলার মাঠটা হইলো গিয়া আমার দাদার বাড়িরই, মানে আমার দাদারই ছিল, জায়গা ছিল। আর এই যে পুকুরটা, এই পুকুরটার পরেই হলো ও, মানে ওই পাশেই হলো আমাদের বাড়ি। আমাদের বাড়ির ভিতরেও 2টা পুকুর আছে। এটা হইলো গিয়ে আরেকজনের পুকুর, আমাদের না, মানে বাড়ির পাশে। আর এইটা হইলো মাঠ। এই মাঠের মধ্যে বিকেলে ছেলেরা অনেক খেলাধুলা করে। এই মাঠটা অনেক নাম করা। আর বাম পাশে হইলো সব হইলো গিয়া ধান ক্ষেত লাগাই রাখছে। আর আমাদের বাড়ির সামনে হইলো গিয়া সব ধইঞ্চা গাছ লাগাইছে, এগুলি অবশ্যই ধইঞ্চা গাছ। আর হইলো ধান ধান লাগাই রাখছে 2 পাশেই। আর এই মাঝখানে রাস্তায় তো আমরা সবাই বাড়ির ভিতরে ঢুকে গেলাম। আমাদের বাড়িতে ঢুকার পরপরই হইলো গিয়া বাঁশ বাগান আর কি, বাঁশঝাড় যেটা বলে। এই 2 সাইডে সম্পূর্ণটাই হইলো বাঁশঝাড়। আর এই সামনে হইলো গিয়া পুকুর, বাড়ির এই সাইডে একটা পুকুর, ওই সাইডে একটা পুকুর, মাঝখান দিয়ে হইলো আমাদের বাড়িটা আর কি। আর এই তো ছেলেরা বাড়িতে এইসব পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়া শুরু করে দিছে। ওরা ঢাকার মানে ওর বাবা তো ঢাকার স্থানীয়, ওরা ঢাকায়, কিন্তু গ্রামের প্রতি ওদের অনেক একটা টান আকর্ষণ। যেহেতু আমি গ্রামের, সেহেতু হয়তো বা আমার দিক থেকেই পাইছে। আমার কাছে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। আর এই যে আমাদের বাড়িটা হলো অনেক বড় বলতে বলে বুঝাইতে পারবো না। পুরো বাড়ি ঘুরায় দেখাইলে অবশ্যই বুঝতে পারতেন। এই যে আমার চাচিরা সবাই একসাথে থাকে, এক বাড়িতেই থাকে আমার 7 চাচি। শুধু আমার মাই ঢাকা থাকতো, কারণ আমার আব্বুর ব্যবসা ছিল ঢাকাতে। কারণ আমার মা সারা জীবনই ঢাকা থাকছে। আর ওই সুবাদে আমাদের জন্ম ও ঢাকা, আমার মার জন্মও ঢাকাই হয়েছে, আমার মায়েরও ঢাকাতেই থাকতো। আর যুদ্ধের সময় তো মনে করেন তখন আমার আব্বুর যে বাড়ি ছিল, ঢাকাতে বাড়ি ছিল বা যা দোকানপাট যা ছিল, তো এখন আর কোনো কিছুই অবশিষ্ট নাই, সবই শেষ। আর এই যে এই সাইডে যেটা, এই 2টা ঘর আমার এক চাচার, আমার মেজো চাচার। ওই সাইডের হলো আমার আরেক চাচার। আমার মেজো চাচা মারা গেছে গত বছর জানুয়ারিতে। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আর ওনার ওয়াইফ অসুস্থ, উনি ওখানে ঢাকা মেয়ের বাড়িতে থাকে। আর এইটা হলো আমার আরেক চাচার ঘর, পুরোটাই আমার 7 নম্বর চাচা, ওনার ঘর। ওনার ঘরে আমরা উঠছি, যেহেতু 6-7 চাচা বাড়িতে থাকে, এক এক ঘরে গিয়ে আধা ঘন্টা করে বসলে অনেক সময়। আর এই যে ফাইসাল আবার ক্ষেতের এখানে আসছে এই করার জন্য, ধান দেখতেছে, হাঁটতেছে, খুব ভাল লাগতেছে। এই যে আমার ছেলে আছে আদিপ, ফারিয়া, ওরা খুব পছন্দ করে গ্রামীণ পরিবেশ। তো আমরা যখন আসলাম তখন যেমন পরিস্থিতি ছিল, আমরা মানে খুব স্বাভাবিক অবস্থাতেই আসতে পারছি, কোনোই ছিল না, অসুবিধা ছিল না, রাস্তাঘাট খুব স্বাভাবিক ছিল। কিন্তু যাওয়ার সময় কোনো কিছু টের পাই নাই, কিন্তু গাড়ি ছিল না। আমরা অবশ্যই দিয়ে গেলাম, সিএনজি নিয়ে গেছি। যে আসার সময় হলো বাসে গেছিলাম, বাসের বাড়িতে, আসার সময় হলো সিএনজিতে আসছি। এক সিএনজিতে আমরা সবাই আসতে পারছিলাম, কারণ সব গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছিল। আর এই তো ফারহারে দেখেন কিভাবে দৌড়াইতেছে, ও খুব খুশি। ওর জ্ঞান হওয়ার পরে এবার মানে প্রথম আসলো। এর আগে একবার আসছিল আমার চাচাতো বোনের বিয়েতে, তখন ও 4 মাসে কোলে ছিল, বুঝতে পারে নাই। এবারে কি হাঁটাচলা করতেছে, একটু বুঝতে পারতেছে, ও খুব এনজয় করতেছে। ফারিয়াও, মানে সবাই খুব এনজয় করতেছে। আমার 2 ছেলে একটু পরে বলতেছে ওরা সবাই গোসল করবে। আমি এক ভিডিওতে সব কিছু দিতে পারি নাই, কারণ অনেক বড় হয়ে যায়, এই কারণে সামনের ভিডিওতে বাকিগুলি সব দেখতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।